বাংলায় একটি প্রবাদ আছে, বর্ষায় নাও আর শুকনায় পাও। অর্থাৎ বর্ষাকালের নৌকা আর শুকনা মৌসুমে পায়ে হেঁটে চলা। আমাদের দেশে বর্ষায় হাওর ভ্রমণ খুব জনপ্রিয়তা লাভ করেছে। হাওরের এই সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক লীলাভূমি দেখতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হতে পারে আদর্শ একটি জায়গা। চারপাশে সমুদ্র সমান জলরাশি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা চলে আসে এই জায়গাটিতে। একসময় এই জায়গাটি শুধুমাত্র বর্ষায় চলাচলের উপযোগী থাকলেও এখন বছরের যে কোনো সময় আসা যাওয়া করা যায়। কেননা 2020 সালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলায় সারা বছর চলাচলের উপযোগী উঁচু একটি রাস্তা তৈরি হয়েছে, যাহা ইতিমধ্যে বাংলাদেশ ও বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন কিশোরগঞ্জের এই জনপ্রিয় দর্শনীয় স্থানকে নিয়ে। ঢাকা থেকে কিভাবে আসবেন, কেমন খরচ হবে এবং কি কি ঘুরে দেখবেন, সব তথ্য দিব এই ভিডিওতে। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি লাইক করবেন বলে আমার প্রত্যাশা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। রাজধানী ঢাকা থেকে যদি খুব সহজে আসতে চান ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে, তাহলে অবশ্যই আসতে হবে নিকলি। ঢাকা থেকে নিকলি হাওর কিভাবে ঘুরবেন ও নিকলিতে কিভাবে আসবেন, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়া আছে আমাদের চ্যানেলে। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। নিকলি হাওর বেড়িবাঁধ এলাকা থেকে মিঠামইন যাওয়ার অসংখ্য নৌকা পেয়ে যাবেন। ছোট বড় নৌকার সাইজের উপর ভিত্তি করে নৌকার মাঝিদের সাথে দরদাম করে নিতে হবে মিঠামইন যাওয়া আসার ভাড়া। নিকলি বেড়িবাঁধ থেকে নৌকায় করে মিঠামইন যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। এছাড়াও যারা ঢাকা ছাড়া অন্য স্থান থেকে মিঠামইন আসতে চান, তাহলে আপনারা কিশোরগঞ্জের ভৈরব বাস স্ট্যান্ডে নেমে পড়বেন। ওখান থেকে সিএনজিতে করে আসতে পারবেন চামড়া বন্দর বা বালিখোলা হাওরে। এক্ষেত্রে সময় লাগবে 3 ঘন্টার মতো। এছাড়াও যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন, তারা কিশোরগঞ্জের কুলিয়াচর ঘাট থেকে সরাসরি লঞ্চ যোগে মিঠামইন যেতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে 5 ঘন্টার মতো। এত ঘোরাঘুরি না করে আমার উপদেশ হিসাবে নিকলি হাওর থেকে সরাসরি 1 ঘন্টার ভিতর ঘুরে আসতে পারবেন ইটনি, মিঠামইন ও অষ্টগ্রামে। চারদিকে হাওর এবং থই থই পানি, আর তার মাঝখানে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল আকৃতির একটি রাস্তা। এমন দৃশ্য আপনার মনকে অবশ্যই প্রশান্তি এনে দিবে এই মিঠামইন ও অষ্টগ্রাম সড়কে আসলে। কিশোরগঞ্জের হাওর সমৃদ্ধ 3 উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে সংযুক্ত করার জন্য 2016 সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালে চলাচলের জন্য এই রাস্তাটি খুলে দেন। প্রায় 35 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি সারা বছরের যে কোনো ঋতুতেই চলাচলের জন্য উপযোগী। শীত, গ্রীষ্ম, এমনকি বর্ষায় এর অপরূপ সৌন্দর্য যে কোনো কাউকে মুগ্ধ করবে। এই সড়কের আশেপাশের দর্শনীয় স্থানগুলোর ভিতরে রয়েছে অষ্টগ্রামের কুতুব শাহ মসজিদ ও দারগাহ শরীফ। এছাড়াও রয়েছে অষ্টগ্রাম সরকারি কলেজ, বিভিন্ন স্কুল ও মসজিদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ সেতু সহ নানান স্থাপনা। এবং মিঠামইন উপজেলায় আসলে দেখতে পাবেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বাসভবন ও তাহার পিতামাতার স্মৃতিবিজড়িত বাসভবন ও পারিবারিক কবরস্থান। এছাড়াও হাওরে নৌকায় করে ঘুরে আসতে পারেন আশেপাশের বিভিন্ন জায়গায়। যেতে পারেন নিকলি হাওরের সেই সিলেটের রাতারগুল সয়াম ফরেস্ট খ্যাত সেই বাসমান ছাতির শহর সহ পুরো বিকেলটা নিকলির হাওরের সৌন্দর্য দেখে যার যার গন্তব্যস্থলে ফিরে আসতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গার তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।